নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো বদহজম, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইনডাইজেশন। এর জন্য আমি সবথেকে ভালো একটি হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। প্রথমে আমরা এই বদহজমের মেডিসিন জানার আগে জেনে নেব আমরা এই বদহজমটা কি, এর কারণ কি, এবং এর জন্য আপনারা কি কি খাবেন, কি কি খাবেন না। এবার সেগুলো বলি। প্রথমে আসি এই বদহজম কি না। আপনার যদি খিদে না হয়, পেট যদি আপনার ফাঁপা থাকে, আপনার মধ্যে যদি উদরাময় পাতলা পায়খানার সমস্যা হয়, আপনার মধ্যে ঢেকুর ওঠার সমস্যা হয়, খাবার খাওয়ার পর দেখবেন আপনার পেট ব্যথা করছে, আপনার নিঃশ্বাসে দেখবেন দুর্গন্ধ হচ্ছে, আপনার খুব দেখবেন মাথা ব্যথা করছে, বুক কখনো কখনো ধড়পড় করে, এগুলো দেখা মাত্রই আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে এই বদহজমের সমস্যা হচ্ছে। এবার আসি এর কারণ। আপনারা কারণ কিভাবে বুঝবেন না, অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে এটা হতে পারে। অসময়ে আপনি যদি খাবার খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বদহজমের সমস্যা হতে পারে। যারা বিশেষ করে খাবার ভালো করে চিবিয়ে খান না, তাদের এই সমস্যা হতে পারে। অনেক দিন ধরে যারা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, তাদের হতে পারে। যারা অতিরিক্ত তামাক, গুটখা, সিগারেট এই জাতীয় খাচ্ছেন, তাদের হতে পারে। যারা অতিরিক্ত চা পান করেন, তাদের হয়। যাদের ঠান্ডা লাগানোর স্বভাব, তাদের হতে পারে। যারা সবসময় অম্ল বা আচার খাচ্ছেন, তাদের হতে পারে। যারা কোমরে কাপড়কে খুব টাইট করে পরে, তাদের হতে পারে। এবং যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে, তাদেরও হতে পারে। এবার আসি এর জন্য আপনারা কি কি খাবার খাবেন না, সেগুলো বলি। প্রথমে আপনারা বিশেষত এইসব খাবার খাবেন না যেগুলো গুরুপাক দ্রব্য, যেমন লঙ্কা বা গরম মশলা এই জাতীয় খাবার খাবেন না। বেশি তেলযুক্ত খাবার খাবেন না, ঘি ইত্যাদি খাবেন না। বেশি আপনারা রাত জাগবেন না, ঠিক আছে? বেশি রাতে খাবার খাবেন না। রাতে খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমাবেন না, একটু হাঁটাচলা করবেন। চা কফি ইত্যাদি বেশি খাবেন না। বরফ, ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এই জাতীয় খাবার খাবেন না। এবার কি কি খাবেন না, প্রথমে বলি, আপনারা প্রতিদিন নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে খাবেন। যেমন আপনি ঘোল খেতে পারেন, আনারস খাবেন, সিদ্ধ আপেল খেতে পারেন, ডালিম খাবেন, আঙুর খাবেন, ডাবের জল খেতে পারেন, নারকেলের শাঁস, এগুলো খেলে কিন্তু আপনার এই হজম সমস্যা দেখবেন আপনার ভালো হবে। চিড়ার সঙ্গে আপনি দই মিশিয়ে খেতে পারেন, চিড়া ভিজিয়ে। কাঁচা পেঁপের সবজি রান্না করে খেতে পারেন। সকালে গরম জল পান করলে খুব ভালো হয়। সকালে আপনি ঘুম থেকে ওঠার পরেই গরম জল পান করে খাবেন। আর একটা কি, যে কোনো জিনিস আপনি যখন খাবেন, ভালোভাবে সিদ্ধ করে খাবেন। এগুলো আপনারা জানলেন। এবার আসি এর যে মেডিসিনের নাম, সেটা হলো নাক্সভম। এই নাক্সভম মেডিসিনটি অনেকেই নাম শুনে থাকবেন। এই নাক্সভম মেডিসিন আপনারা কতটা পরিমাণ খাবেন না, আপনারা নাক্সভমিকা 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন। দেখবেন আপনার এই হজমের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এই মেডিসিনটি খাবেন, তার পাশাপাশি এই যে নিয়মগুলো আমি বললাম, এগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে, কি কি খাবেন আর কি কি খাবেন না। তাহলেই দেখবেন আপনি অবশ্যই সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দেবেন এবং আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।